বাজারে সব ধরনের পলিথিন শপিং ব্যাগ ব্যবহার বন্ধে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের এ অভিযান। মঙ্গলবার সকালে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল কাঁচা বাজারে ক্লিন আপ কার্যক্রম উদ্বোধন ও বাজারে পলিথিনের বিকল্প সামগ্রী বিতরণ করেন পরিবেশ উপদেষ্টা। এ সময় বাজারের ৩১১টি দোকানের মধ্যে 10টি পলিথিন ব্যাগ সরবরাহকারী দোকানকে সতর্ক করেন তিনি। পরে বাজার পরিদর্শন শেষে টাউন হল দোকান মালিক সমিতি এবং সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে অংশ নেন সৈয়দা রিজওয়ানা হাসান। পরিবেশের সুরক্ষায় পলিথিন শপিং ব্যাগ বন্ধে সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ক্রেতা বিক্রেতারা। এটা খুব ভালো উদ্যোগ, কেননা পলিথিন তো দেখা যায় আমাদের পরিবেশ দূষিত করে, তারপরে এটা স্বাস্থ্যের জন্য অনেক সময় ঝুঁকিপূর্ণ হয়ে যায়। আমরা বাংলাদেশের নাগরিক, আমরা বাংলাদেশের ভালো চাই, আমরা এটা বন্ধ করে দিতে পারলে আমাদের আরও ভালো। পরিবেশ উপদেষ্টা যিনি আছেন রিজওয়ানা হাসান ম্যাডামকে আমার অসংখ্য ধন্যবাদ দিতেছি, উনি একটা ভালো উদ্যোগ নিয়েছেন। আর এটা তো একটা আমাদের ওনার নিজেরও স্বার্থ না, আমাদেরও স্বার্থ না, এটা দেশের স্বার্থে। শুধু সরকারিভাবে ব্যান করলে হতে হবে না, আমাদেরকে সচেতন হতে হবে। আমরা পলিথিন যাতে কেউ ইউজ না করে, ব্যবহার না করে, তার জন্য একটা সামাজিক আন্দোলনেরও দরকার আছে। একজন কাস্টমার আসুক, উনি আসলে যে বাসা থেকে ব্যাগ নিয়ে আসলে আমাদের সুবিধা, যে ব্যাগ নিয়ে আসছে আমরা ওই ব্যাগে বাজার পণ্য দিতে পারবো। সব ধরনের পলিথিন ব্যাগ নিষিদ্ধ কার্যক্রমে কাঁচা বাজার ও পলিথিন উৎপাদন কারখানায় অভিযান চালানো হবে বলে জানান পরিবেশ উপদেষ্টা। 1 অক্টোবর থেকে দেশে বিদ্যমান যে নিষেধাজ্ঞা আছে পলিথিন এবং প্রোপাইলিন ব্যাগের ভিতরে, সেটা আমরা সুপার শপিং মলগুলোতে প্রয়োগ করতে যাচ্ছি। 1 নভেম্বর থেকে আমরা কাঁচা বাজারে প্রয়োগ করতে যাচ্ছি। একই সাথে 1 নভেম্বর থেকে পলিথিন যারা উৎপাদন করেন সেখানেও আমরা জোরে আমাদের অভিযোগগুলো পরিচালনা শুরু করব। এ সময় পলিথিনের বিকল্প হিসেবে পাট, কাগজ, কাপড়ের ব্যাগের ব্যবহারের পরামর্শ দেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। জানান, এ বিষয়ে জুট মিলস অ্যাসোসিয়েশন ছাড়াও অন্যান্য সংস্থার সঙ্গে আলোচনা করে বিকল্প ব্যাগের যোগানের ব্যবস্থা করা হয়েছে। এই বিকল্পগুলোর জন্য বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশনের সাথে ইতোমধ্যেই যারা সুপার শপিং মলের পরিচালনা করেন তাদের মিটিং হয়েছে। তারা তাদের কি চাহিদা ওইটা প্লেস করেছেন। একটা কথা মনে রাখবেন, আপনি একদিন যখন মাসের বাজার করেন আপনি 20টা 30টা পলিথিন ব্যাগ নিয়ে বাসায় যান, কিন্তু যখন আপনি পাট ব্যবহার করবেন আপনাকে হয়তো 2টা নিয়ে গেলেই হবে, ওইটা আর আপনি ফেলে দেবেন না যেটা গিয়ে বুড়িগঙ্গায় বা কর্ণফুলীতে পড়বে। সরকারের এমন উদ্যোগে পলিথিন মুক্ত সুন্দর পরিবেশের বাসযোগ্য বাংলাদেশ হবে এ প্রত্যাশা সবার। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা।